প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন সবাই। মূলত এমনিতেই লাইভে আসা খুব আহ, গুরুত্বপূর্ণ বিরাট কিছু বলার জন্য না, জাস্ট ওই আমাদের দেশের আপনার গরিব মানুষকে, অসহায় মানুষকে, দুস্থদের মাঝে আপনার কিছুদিন আগে আপনার দেখেছেন যে ঘর বিতরণ হয়েছে, এখন আবার টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। আহ, একটু বলবেন যে সাউন্ড এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আশা করছি শোনা যাচ্ছে বোধহয় সব ঠিকঠাকই হচ্ছে। আচ্ছা, ওকে, সব ক্লিয়ার বলেছেন নাজমুল ভাই। আহ, আমার আপনারা এর মধ্যে দেখেছেন যে আমাদের বর্তমান ভোটচোর সরকার, এই এই ভোটচোর সরকারের কথিত প্রধানমন্ত্রী হাসিনা, তিনি আহ, মনে করেন কালকে এক মন্ত্রীর বক্তব্য দেখলাম, উনি নাকি অন্যদের খাওয়ার ব্যবস্থা না করে নিজে খান না। তারপরে আরো অনেক চাপাবাজি আপনারা নিশ্চয়ই শুনছেন। চুরি করে তারপরে ক্ষমতায় এসে বলে যে জনগণকে নাকি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। এই ধরনের নানান গাঁজাখুরি গল্প টল্প এগুলি করে। গতকাল বিএনপির মহাসচিব শ্রদ্ধেয় আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে সরকারের যারা ডিসিশন মেকিং এর সাথে জড়িত তারা সব পাবনার হেমায়েতপুর থেকে উঠে এসেছে। ঘটনা অনেকটা ওই রকমই। তো আমি আপনাদের সাথে 2 মিনিট কথা হয়েছে এখন পর্যন্ত। আমি চেষ্টা করব ঠিক 10 মিনিট কথা বলার। আহ, আমাদের দেশে যারা এখন আছেন তারা কেমন আছেন এটা জিজ্ঞেস করলাম না, কারণ হচ্ছে আমরা হয়তো একরকম চিন্তা করি, অনেকের কাছে এই দেশ সিঙ্গাপুর, তো যে যেরকম আছে আছে। আপনারা যারা সাধারণ মানুষ আছেন তাদের কাছে, আমি তো আসলে আমেরিকাতে থাকি, তাই না? আমি দেশের খবর অত ভালো জানিও না, আপনারা জানেন কেমন আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরেন সবাই ভালো আছে, তারপরেও শেখ হাসিনা 3,000 2,500 করে টাকা মানুষকে দিচ্ছে। তো কাদেরকে দিচ্ছে? এর আগে 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা কিন্তু মানে এত সহজ জিনিস না। তো 5,000 কোটি টাকা তিনি প্রণোদনা দিলেন গার্মেন্টস শিল্প মালিকদের জন্য। তো সেই টাকা প্রণোদনা কেন দেয়? আমাদের এই দেশেও প্রণোদনা দিয়েছে যারা গরিব মানুষ, আমাদের মতো মনে করেন নিম্ন আয়ের মানুষ। আমরা তো আমেরিকাতে নিম্ন আয়ের মানুষ। এই নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদেরকে সহায়তা করার জন্য আমরা সেটাই পেয়েছি, এই দেশের গরিব মানুষ সেটাই পেয়েছে। এখন বাংলাদেশে প্রণোদনা দিয়েছে কেন? গার্মেন্টস মালিকদেরকে, যে গার্মেন্টসে যেসব ওয়ার্কার আছে তাদের যাতে বেতন ভাতা সব কিছু ঠিক থাকে, তাদের যাতে কোনো সমস্যা না হয়, এইসব জন্যই তো, তাই না? তো আমরা দেখছি প্রচণ্ড আপনার যখন প্যান্ডামিক সিচুয়েশন তখনও গার্মেন্টস খোলা ছিল, এখনও খোলা আছে। সমস্যা নেই, এটা হয়তো প্রয়োজনীয় আছে, যেহেতু এটা এক্সপোর্টের সাথে জড়িত। সো এই এক্সপোর্ট যেসব কান্ট্রিগুলোতে হয় সেই কান্ট্রির যারা বায়ার আছে তাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করেই তারপরে এটা খোলা রাখা বন্ধ রাখা নির্ভর করতে হয়, যে কারণে গার্মেন্টস খোলা রাখতে হয়েছে। মেনে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু সেই প্রণোদনা টাকা এখন আবার দেখছি যে আপনার গার্মেন্টসের শ্রমিকরা কাজও করছে, আবার বেতন বোনাসের জন্য আপনার করছে। তো কেন হচ্ছে এটা? এখন আপনারাই বলুন। কেউ একজন ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী আপনার কেউ যদি কোনো অশালীন মন্তব্য করে, বাজে কোনো মন্তব্য করে, সেই ক্ষেত্রে সেটার জন্য আবার এখন নতুন এসছে, সেটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছিল আর কি। আমি কি করতে চাই, রিপোর্ট করতে চাই না রিমুভ করতে চাই, যাই হোক। তো সেটা তো হচ্ছে, কিন্তু গরিব মানুষের লাভটা কি হয়েছে? কিছুদিন আগে ঘর দিয়েছে, সেই ঘরের অবস্থা নাই বললাম। এটা বাংলাদেশে যারা আছেন তারা দেখছেন, সেটাকেও গোজামিল দেওয়ার চেষ্টা করছে। বলা হচ্ছে যে 0.25% ঘর নাকি সমস্যা হয়েছে। তো আপনার এলাকায় ভাই যেসব প্রকল্প আছে শেখ হাসিনার দেয়া, সেই প্রকল্পগুলোতে গিয়ে একটু ঘুরে আসবেন।
আচ্ছা, এখন 3,000 টাকা কাদেরকে দেওয়া হচ্ছে? এখন একটা জিনিস দেখেন, শিল্প মালিক যারা, তারাই আওয়ামী লীগ, তারাই ভোট চোর, তারাই সংসদে আইন পাশ করছে, তারাই প্রণোদনার বিল পাশ করছে, তারাই প্রণোদনা নিচ্ছে, সবই তারা। আর বাকি বাদ বাকি দেশে যা আছে, এরা আর এই দেশের নাগরিক না। এই ঘরের ক্ষেত্রেও আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আপনারা আমাকে সংশোধন করবেন। যেসব মানুষ আপনার নিয়েছে, কি বলে, বাড়ি নিয়েছে, কিংবা ওই যে 2500 টাকা এর আগে রোজার ঈদে দিয়েছিল, এখন আবার 3,000 টাকা করে দিচ্ছে, এই টাকা কারা পেয়েছে? বয়স্ক ভাতা, এই বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা পর্যন্ত আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান, আওয়ামী লীগের এলাকার নেতা কর্মী যারা আছে, তারা তাদের নাম দিয়ে তারপর উঠিয়ে খাচ্ছে। এটার নামই হচ্ছে আওয়ামী লীগ। এটা এখন নয়, সেই শুরু থেকে, সেই শেখ মুজিবের সময় থেকে একই অবস্থা। ওই সময় না খেয়ে মানুষ মারা গেছে। এখন অবস্থা কিছুটা ভালো, কারণ বাংলাদেশের মানুষ আপনার দেশের বাইরে থাকে, তাদের সচ্ছলতা বেড়েছে। এসব কারণে হয়তো সেই পরিমাণে অবস্থায় যায় নাই, না হলে ওই শেখ মুজিবের সময় যেমন 25 লাখ মানুষ না খেয়ে মরেছিল, এখনও ওইভাবেই মরতো। তো যাই হোক, আমি কথা আর বাড়াবো না, 6.5 মিনিট হয়ে গেছে, 3.5 মিনিটের মধ্যে রাখবো। যে কথাটা বলতে এসে, যে এই যে টাকাগুলো দিচ্ছে, তারপরে ধরলাম যে শেখ হাসিনা মানে মানুষকে দিচ্ছে, সাধারণ মানুষকে যাকে ইচ্ছা তাকে দিচ্ছে। কিন্তু যেভাবে ফুটাচ্ছেন, টাকাগুলো কি আপনার আব্বার টাকা? আপনার আব্বার কোনো এমপির বাপের টাকা জমি বিক্রি করে তারপরে মানুষকে সাহায্য দেয়? শেখ হাসিনার পরিবারে, শেখ হাসিনার আত্মীয় স্বজনের কারো টাকা কি 74-এর চাইতে কমছে, 75-এর চেয়ে কমছে, নাকি বাড়ছে? একটু হিসাব করেন তো। বাংলাদেশের একজন এমপি, বলেন, সবাই তো জনসেবা করতে আসে, তো জনসেবা করতে আসলে তো মানুষের টাকা কমবে। ওই যে সলিমুল্লাহ স্যার একটা কথা বলেছেন, যে আগে নবাবরা আসতো আপনার করতে, রাজনীতি করতে, এসে ফকির হতো। আর এখন ফকিরের বাচ্চারা, সব ছোট লোকের বাচ্চারা হচ্ছে কি আপনার রাজনীতি করে, করে তারপরে তারা বড় লোক হয়। একজন রাজনীতিবিদ দেখান, যেই দলেরই হোক, একজন রাজনীতিবিদ দেখান, যেই রাজনীতিবিদ রাজনীতি করতে এসে তারপর গরিব হয়েছে আগের চাইতে। তাদের যদি নাকি আপনি যেই ইয়েতে নির্বাচনের আগে তাদের যেই হলফনামা জমা দিতে হয়, দেখেন, 2014-র চাইতে 2008-এর চাইতে 14-তে বেশি, 14-র চেয়ে 18-তে বেশি, 18-র চেয়ে 23-এ গিয়ে আরও বেশি হবে। এটা তো মানে শুধু হিসাব যতটুকু দেয় ততটুকু, হিসাবের বাইরে কত টাকা আছে তা কে জানে। এটাই তো হচ্ছে আমাদের দেশে। তা আপনাদের ভাই এই এই জনসেবার আর দরকার নেই। তো এই জনসেবা করতে এসে তারা নিজের পকেট টকেট সব কিছু ফুলায় ফাপায়া এই অবস্থা হচ্ছে। তো সবাই তো পয়সাই হচ্ছে, নিজে পয়সা বানাচ্ছে, তার মানে টাকা তো আপনারা ওইখান থেকে ইনকাম করছেন। আপনি যদি জমি বিক্রি করে তারপরে মানুষকে একটা ব্রিজ করতেন, জমি বিক্রি করে একজনের বাড়ি করে দিতেন, জমি বিক্রি করে তারপরে একজনকে প্রণোদনা দিতেন, তাহলে বুঝতাম যে আপনারা অনেক কিছু উল্টাচ্ছেন। একটা গরিব মানুষের একটা ঘর করে দিচ্ছেন, সেই ঘরের মধ্যে সিমেন্ট নাই, রড নাই, বালু নাই, যেমনি ইচ্ছা তেমনি তৈরি করেছেন, এখন হুড়মুড় করে সেই বাড়িঘর সব পড়তেছে। এটাই তো আপনাদের মানে মানব সেবা। কিন্তু এই যে দুর্নীতি করছেন, এটা বাংলাদেশের মানুষ জানে। তারপরেও এই যে কথাগুলো বলেন, মনে হয় যেন আপনার বাপের টাকা পকেট থেকে জমি টমি বিক্রি করে আইনা তারপরে মানুষকে দিচ্ছেন। শেখ হাসিনা বলে, মানুষকে এত টাকা দিয়ে দিলাম, তারপরে আপনাদের কষ্ট আমার ভাল লাগে না। তোর কষ্ট ভাল লাগে না, তুই তো জমি বেচছিস, তোর আত্মীয় স্বজন তো সব লন্ডন টন্ডন পড়ে, তোর সারা বাংলাদেশে যত তোর জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে চাকর বাকর যা আছে, ওই যে এক এমপি আছে আপনার গিনি, উত্তরবঙ্গের গিনি, সে শেখ হাসিনার ওয়াজেদ মিয়ার হচ্ছে কি আপনার কাজের বুয়া ছিল। সার্চ দেন, মাহবুবা হক গিনি, সার্চ দেন আপনার ইয়েতে, তাহলে দেখলেই বুঝবেন আগে যে কাজের বুয়া ছিল। এই কাজের বুয়াও এখন আপনার ইয়া, এই যে করে কি বলে, এমপি, টাকা পয়সা কামাচ্ছে। শেখ হাসিনার আত্মীয় স্বজন, একজন আত্মীয় স্বজন দেখেন, ওই শেখ হাসিনার মেয়ের জামাই ছিল আপনার, ওর বাপের নাম হচ্ছে নুরুর রাজাকার। সেই নুরুর রাজাকারের ছেলে আপনার ইঞ্জিনিয়ার মুশাররফ, ফরিদপুরে। এখন সেখানে ছাত্রলীগের লোকজনকে ধরছে, একে ধরছে, ওকে ধরছে, কারণ কি? কারণ শেখ হাসিনার মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, এখন ওনার হচ্ছে গিয়ে এই ইঞ্জিনিয়ার মোশাররফ আর ভালো নাই। তো ওনার আত্মীয় স্বজন হইলে কোনো সমস্যা নেই, ওনার নিজের লোকজন হইলে কোনো সমস্যা নেই। অন্য মানুষ যদি নাকি ভালো রাজনীতিবিদ, আমি আওয়ামী লীগের মানুষজনের কাছে প্রশ্ন রাখি, ভাই বলেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, সত্যিকারে আওয়ামী লীগ যারা করেন, যারা দলের দুঃসময়ে আপনাদের অবদান ছিল, কেউ ভালো আছেন? একজনও নাই। সো ভাই, আমার 10 মিনিট হয়ে গেছে প্রায়, রাখি। আপনাদের সবার কাছে অনুরোধ, এই বিভ্রান্ত হওয়ার কিছু নাই। টাকা কারো বাপের না, টাকা এদের টাকা, ওরাই খাচ্ছে, ওদেরকে খাইতে দেন। আপনার যদি মনে হয় যে নিজের জীবন বাঁচানোর দরকার আছে,
তাহলে আপনি আপনার মতো করে ব্যবস্থা করেন। এদের সাথে ওই আপনার কি বলে নীতি নৈতিকতা, তারপরে নিয়মতান্ত্রিক কোনো কিছু দিয়ে কোনো কাজ হবে না। ওই যে জাসদ যা করছিল 71 থেকে 75, ওগুলি করতে হবে, এর বাইরে আর কোনো রাস্তা খোলা নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।